এই যে শোনো, তোমাকে আমি নুপুরটা দিতে পারি, তবে তোমার চরণ দেখাতে হবে, তোমার চরণে নুপুর আছে কিনা আমি আগে দেখবো। রাধারানী বলে, সখী আমার চরণ দেখতেই চাই। আর দেখিয়ে দিই না, চরণটা না দেখালে তো নুপুর পাবে না, দেখিয়ে দিই না। বলে সত্যি বলছি ভক্ত, আমার চরণে নুপুর নয়, একটু দেখিয়ে দিই। ওকে চরণটা দেখিয়ে দিলে বলে সত্যি তো নুপুর নয়, একজন নুপুর আছে আর একজন নুপুর নাই। আচ্ছা বলো তো ভক্ত, তোমার নাম কি গো? আহা, আমার নাম জিজ্ঞেস করছো? আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ। কেউ না জানতে পারে, রাধাকে বুঝতে পেরেছে, তবু ধরা দিচ্ছে না। রাধাকে বুঝতে পেরেছি, ভক্তের কাছে আমাকে ধরা পড়ে যাও। আর বলি না, আমাকে ধরা পড়তেই হবে। বাহ, যতটুকু যতটুকুই করা যায় দেখি। এই যে ভক্ত শোনো, দাও না আমার চরণ নুপুরটা, আমাকে দাও না, আমি তাড়াতাড়ি আমাকে ঘরে ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, এই যে নুপুর চাইলে তো আমি তোমায় দেবো না। চলো, এই যে শোনো, যেখানে নুপুরটা হারিয়ে গেছি সেখানে চলো। সেখানে শুধু নুপুরটা নয়, ওই চরণের ছাপটা পড়ে আছে। আমি তোমার চরণের সঙ্গে ওই চরণটা মিলিয়ে দেখবো চরণটা তোমার কিনা। সখীরে ভারী মুশকিলে পড়ে গেলাম যে আমার সেখানে যেতে হবে। এই যে আমি সব জায়গায় ঝাড় দিয়েছি, আমি সেই জায়গাটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করিনি, চলো তোমাকে সেখানে যেতে হবে। ধীরে ধীরে সেখানে দাঁড়িয়ে দেখলে হ্যাঁ, ওই চরণের ছাপটা পড়ে আছে। বলে তোমার চরণটা দেখাও। চরণটা দেখে বলছি সত্যি, হ্যাঁ মিলেছে মিলেছে, ওই ঘোড়ার ওপর যে চরণটা আছে ওটার সঙ্গে তোমার চরণটা মিলে গেছে। বাহ, খুব ভালো, এবার আমার চরণ নুপুর আমাকে দাও। বলে দাঁড়াও, নুপুর আমি তোমাকে দেব, তোমার বদন আমাকে দেখাতে হবে। তোমার বদনটা আমাকে দেখাতে হবে। তুমি কত বড় ঘোমটা দাঁড়িয়ে আছো, তোমার বদন না দেখে আমি তো তোমার নুপুর দেবো না। এই ললিতা, ভক্ত কি বলে রে, আমার যদি বদন দেখিয়ে দিই তো আমি ধরা পড়ে যাব। এই নুপুরটা আগে হারাতে পারলো না, আজকে হারিয়ে গেছে, এই ভক্তের কাছে হারিয়ে যেতে হলো। ললিতা সখী বলছে, রাধে তুই তো বুঝতে পেরেছিস, এতদিন হারিয়ে গেল না, আজ কেন হারিয়ে গেল বল? নুপুর যে কৃপা হয়ে গেছে, ভক্তের যে কৃপা হয়ে গেছে, তাই তো তোর চরণের উপর আজকে খুলে যেতে হলো। রাধে তুই বদনটা মানা করছিস কেন? দেখিয়ে দে না। ভক্ত যার আশা করি এই বৃন্দাবনে এসেছি, যে রাধা গোবিন্দের যুগল চরণ পাবে বলে সংসার ভুলে গেছে, যার মাথায় ঘাম হয়ে গেছে, যার মাথায় রক্তপুজ হয়ে গেছে, যার মাথায় বড় পোকা হয়ে গেছে, সেই বড় ভক্ত এসেছে। সেই ভক্ত তোর কাছে এসেছি, আগেবার দেখিয়ে দে না। যেই না বদল দেখালে, দুঃখী কৃষ্ণদাস তো বুঝতে পেরেছি তো রাধারানী আর কেউ নয়। যার চরণ পাবে বলি, যার যুগল চরণ পাবে বলি জগতের ভক্ত কাঁদে, যার যুগল চরণ পাবে বলে কত যোগী মনীষীগণ সাধনা করে। আজ যার চরণ পাবো বলে আমি 5 বছর বয়সে আমি গৃহ পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি, সেই রাধারানী সে দাঁড়িয়ে আছে। যেই না ঘোমটা না সরালেন বাবা, দুঃখী কৃষ্ণ দাস রাধারানীর চরণে আছাড় হয়ে পড়েছে। রাধে আমি আর কে বলে, আমি যে দুঃখী কৃষ্ণ দাস, যে চরণ পাওয়ার জন্য আমি এসেছিলাম। ও ভক্ত আমি জানি তো, আমি চিনতে পেরেছি তোমাকে, আমি পরীক্ষা করেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার হৃদয় তো প্রেম, এত ভক্তি, এত বিশ্বাস। দাও নুপুরটা আমাকে দাও। ভক্ত বলে, না রাধে, আমি যখন তোমায় পেয়েছি আমি নিজ হাতে নুপুরটা তোমার চরণ আমি পরিয়ে দিতে চাই। একবার তোমার চরণটা আমার সম্মুখে দাও। নিজ হস্তে ভক্ত রাধারানীর চরণ নুপুর পরিয়ে দিচ্ছে, নয়নে জলে ভেসে গিয়ে কাঁদছে আর ডেকে বলছে, হে কৃপাময়ী রাধে, এই অধম ভক্তের এই বাসনা
শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। তোমার চরণে তোমার চরণে আমার এই বিনতি, রাধে তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। তোমার চরণের পাশে তোমার চরণের পাশে আমায় রেখে দিও। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। ওহে করুণা করুণাময়ী রাধা রানী, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। তোমার এই অধম দাসে এই অধম দাসের বিনতি, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। এই অধমে দাসে এই মিনতি, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না গো। শুধুই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে আমি তো
বললেন, যাও ভক্ত, আমি কথা দেব, তুমি একবার এই বৃন্দাবনে যখন এসেছ, একবার আমার শ্যামের গুণগান গাও, আমি প্রার্থনা সাধন করব। দুঃখী কৃষ্ণ দাস রাধা শ্যামের গুণগান গাইতে লাগে, শ্রবণ করতে করতে আকুলতা হয়ে গেল। রাধারানী ভক্তি কৃপা করে, রাধারানী কি করলেন, ভক্তি স্বরূপে রাধা ঠাকুরানী কৃপা হয়ে গেল। হে ভক্ত, আজ থেকে তুমি আমার শ্যামের যে গুণগান গাইতে লাগলে, এই শ্যামের গুণগান আস্বাদন করে তুমি যে আমাকে সান্ত্বনা দিয়েছো, আজ থেকে আমি তোমার নাম দিলাম, আজ থেকে আমি তোমার নাম দিলাম ভক্ত শ্যামানন্দ। আজ থেকে তোমার ভক্তি কৃষ্ণ দাস নয়, আমি আজ থেকে তোমার নাম দিলাম ভক্ত শ্যামানন্দ। সেই ভক্ত শ্যামানন্দ দাস জীব গোস্বামীর চরণ আশ্রয় দিলেন, শিক্ষামত আশ্রয় করে গুরু কৃপা করে রাধা গোবিন্দের চরণে দাস হয়ে গেল। মহাজন বললেন, গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা চাইতে হয় না বাবা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, যদি আমার গুরু কৃপা থাকে, এই জগতে মারবার মতো ক্ষমতার কারণ নাই। আর যদি আমার গুরু রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ কৃপা যতই থাক না কেন বাবা, তাকে রক্ষা করিবার মতো জগতে কেউ থাকবে না। তাই জগতে এটাই বোঝালে না, গুরুচরণ আশ্রয় করো, যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত যন্ত্রণা হোক, গুরুকে রুষ্ট করো না। কেন? গুরুকে তুষ্ট করে রেখো, আর গুরু কৃপা হলে আমার রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে। তাই গরু প্রেমনা দেখবার হরি। তাই শ্রীধাম নবদ্বীপের মাঝি ভক্তগণের সঙ্গে করে আজ বাবা প্রভুর নাম করছেন কোথায়? এই শ্রীবাসের ঘরে। তো শ্রীবাসের ঘরে প্রভু যখন নাম করছেন, সকল ভক্তগণকে ডেকে বলছো, হে ভক্তগণ, এই প্রভাতকালে তোমরা সবাই মিলে একবার হরিনামে ধ্বনি করো। বা আমরা সবাই মিলে হরিনাম গাইবো, কি গো মা? সবাই গাইবো তো নাকি? প্রেমানন্দে মুখে হরি বলো, হরিনামের বন্যা জেলো। 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 এমন বন্যা দেখি না, এত শোকনাথে ডোবায়, পাপি তাপি যত ছিল সবাই ডোবায়। এমন বন্যা দেখি না, এত শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাইকে ডুবায়। কি বাবা, এখন বন্যা দেখেছে? এই জগতে বন্যা আমরা দেখি, বন্যা হয় মাঝে মধ্যে হয় না, ওই জলের মধ্যে সবই কিছু ডুবে যায়। কি গো বাবা, একটু জলে ডুবে যায় না? কিন্তু এখানে গানে কি বলছে? এমন বন্যা দেখি না, এত শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল সবাই ডোবায়। এমন বন্যা দেখি না, শুকনাতে ডুবায়, পাপি তাপি যত ছিল সবাইকে ডুবায়। কত জগাই মাথায়, আমার জগাই মাথায় পাপি ছিল, তারাও উদ্ধার হইল। হরিনামের বন্যা হইল। প্রেমানন্দে মুখে হরি বলো, হরিনামের বন্যা হইল। আনন্দে মুখে হরি বলো, হরিনামের বন্যা এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরিনামের বন্যা এলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার কেউ গাইবেন না? গৌড়ের ভিতরে কৃষ্ণ লুকিয়ে আছে, সবাই দর্শন করতে পারে বাবা? পারে না। দর্শন করেছিল কে? ভক্ত রায় রামানন্দ। গোদাবরীর তীরে
যখন সাধ্য সাধনা আলোচনা বসেছিলেন, প্রভুকে ডেকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কে? তুমি কি সেই কৃষ্ণ না তুমি সেই রাধা? আহা, প্রভু বলেছিলেন, হে রায়রা অনন্ত, তুমি সবসময় কৃষ্ণ চিন্তা করো, তো তাই আমার মাঝে তুমি কৃষ্ণকে দেখতে পাও। তো আমি কৃষ্ণ, আমি রাধা। এই যে কৃষ্ণ বস্তুর অন্তর্জগতে লুকানো আছে, এটা সবাই দর্শন করতে পারে না। এই জগৎ তারা দর্শন করতে পারে কারা জানো? যারা আমার শ্রী গুরুচরণ আশ্রয় করে বসে আছে। শ্রীধাম নবদ্বীপের মাঝে পরমানন্দ পদ রচনা করলেন কি? পারস মনের সনে কেঁদে তুলনা, পারস ছোঁয়াইলে হয় না সোনা। পরশ পাথর দেখেছেন না? যেমন পরশ পাথর, যদি কোনো পরশ মনি ওই পরশ পাথরে পরশ পায় বাবা, তাহলে কি হয়? সেই লোহাটাও পাথরটাও সোনা হয়ে যাবে। তাই মহাজগণ ঠিক তেমনি ভাবে, যদি কোনো ভক্ত গুরুর চরণ আশ্রয় করলে, একবার গুরু কৃপা করে আমার গৌর চরণ পেতে পারে, তার হরি ভজনে মানব জন্ম ধন্য হয়ে যাবে। পরস্পরে তো সবাই সঙ্গ করতে পারে না। তাই একবার চেয়ে দেখো, ওগো গৌরাঙ্গে আমার গৌরাঙ্গে যেদিন সবকিছু নিয়ে আত্মনিবেদন করতে পেরেছে। নববেদা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন ভক্তি যে ভক্ত করতে পারে, এর প্রিয় ভক্তি আর হতে পারে না বাবা। ভক্তিতেই আমার জগৎ মুক্তি। তাই দর্শন করে বলে চেয়ে দেখো, শ্রীধাম নবদ্বীপের মাঝে অকলঙ্ক পূর্ণ চাঁদের লয় হয়েছে। যে চাঁদের কোনো কলঙ্ক নাই, চেয়ে দেখো কোথায় যেন অকলঙ্ক পূর্ণ চাঁদ, এই না নদীরা
মহাজন বললেন এই আকাশে নয়, শচীরূপ সমুদ্রকে ভেদ করে এই উদয় কিন্তু উদয় হয়েছে কেন? এই জগতের ঘনীভূত অন্ধকারকে নাশ করিবার জন্য। ঠিক তেমনি ভাবে আমার গৌরচাঁদের উদয় হয়েছে, তবে এই আকাশে নয়, প্রত্যেক ভক্তির এই হৃদ আকাশে তাই গৌরী। ভগবান আকাশ থেকে পড়বে না বাবা, ভগবান মাটি পিটি গজাবে না, ভগবান ওই ফটো পিকচার থেকে বাহির হবে না। ভগবান আছে প্রতি ভক্তি এই হৃদ মন্দিরে। কেউ ভগবানকে জানাতে পারে, কেউ জানাতে পারে না, কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না। এই যে ভগবানকে দেখবার জন্য আমরা নবদ্বীপ যাই, আমরা পুরীধাম যাই, আমরা বৃন্দাবনে যাই, যার জন্য আমরা চলছি, যার জন্য আমরা খাচ্ছি, যার জন্য দেখতে পাচ্ছি, যার জন্য শুনতে পাচ্ছি বাবা, সেই ভগবানকে চিনবার কি গো, সে ভগবানকে চিনতে পারলাম না। ভগবান আছে আমার মাঝে, কোথায় আছে? এই যে ভক্তের হৃদয় মন্দিরে, যার প্রমাণ দিয়েছে ভগবান। এই যে ভগবান ভক্তের মাঝে আছে, প্রমাণ দিয়েছিলেন কে বাবা? পবন পুত্র, তাও জানেন না? হনুমান, ত্রেতা যুগে পবন পুত্র বীর হনুমান। আমরা মানব হয়ে যেটা করতে পারলাম না, আর হনুমান কে করেছে বাবা দেখেছে? বক্ষ চিরে একেবারে যুগল মূর্তি দেখিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন রাবণ যখন মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, এর একটি কারণ আছে বাবা। মা সীতাকে যদি না চুরি করে নিয়ে যেত, রাবণ জানতেন আমি যদি মাকে না নিয়ে আসি, জগৎ পিতা প্রভুর চরণ কোনোদিন আমি পাবো না, আর প্রভুর চরণ না পেলে এই রাক্ষসগুলো কোনোদিন উদ্ধার হবে না। তাই তো মাকে আমাকে আনতেই হবে। তাই জগৎ পিতার চরণ পাবার জন্য মা সীতাকে চুরি করে এনেছিলেন। এনে রেখেছিল কোথায়? কোথায় রেখেছিল বাবা? অশোক কারণে, যেখানে কোনো শোক নাই, তাপ নাই, সেখানে রেখেছিলেন। আর হনুমান কি করেছিল? মা সীতাকে উদ্ধার করবার জন্য ছুটে এসেছিল লঙ্কা পুরীতে। এসে খুঁজতে খুঁজতে ওই সীতার অশোক কাননে প্রবেশ করলেন, আর দেখে মা সীতাদের স্নান করে কি করছিলেন? সিঁদুর। যে সিঁদুরটা স্নান করার পরে আমাদেরও পড়তে হয়, নারীদের পড়তে হয়, কেননা এই স্বামীর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে সিঁদুর। বিয়ের সময় সিঁদুর দিয়েছিল না, শাখাটা কিন্তু নয়, শাখা বাবা বাড়ি থেকে পড়ে এসেছিলাম। কি বাবা শাখা দিয়েছিলেন পড়ি? না, শাখাটা বাবা বাড়ি থেকে পড়ে এসেছিল মায়েরা। আর সিঁদুরটা দান করেছিলেন, যদি মরে যাবে বাবার সাথে পাপায় কি বলে মুছে নিয়ে চলে যাবে, সিঁদুর থাকবে না। এই যে এই সিঁদুরটা পড়লে পরে কি হয়? অতি অমঙ্গল হয়। এই জন্য অনেকে সিঁদুর পরে না, টিপ পরে, পরে আবার ঢেকে দেয়। ও পরে আবার ঢেকে দেয়। আপনারা ঢাকেন নাকি গো? হ্যাঁ বাবা, কত ডিজাইন নেমেছে বাবা, বা দিকে ডান দিকে কত ডিজাইনের, যত ডিজাইন করবে, যত ডিজাইন করবে তত স্বামী তত ডিজাইনে মরবে। একটু ডিজাইন গুলো কম করবে। এই যে মা, এই যে এদিকে আমার স্বামী যখন সিঁদুরটা পরিয়ে দিয়েছিল, তখন কি এইদিকে পরিয়ে দিয়েছিল? একেবারে মাঝখানে পরিয়ে দিয়েছিল সেদিকে। তখন তাকে শুধু সিঁদুর সেটি করেছিল, এখন কেন পারি না? যাই হোক, আমরা বলি যুগের দোষ, যুগ পাল্টে গেছে, একেবারে ভুল বাবা। যুগ পাল্টে যায় না, কলিযুগে আছি, যুগের মানুষেরা পাল্টে গেছে, মানুষের স্বভাব চরিত্র চলন আমরা সবকিছু আমাদের পাল্টে গেছে। আসবে রাধে রাধে। তাই মাঙ্গলিক চিহ্ন হচ্ছে সিঁদুর, আর এই সিঁদুরটা বসে বসে মা সীতা দেবী পড়ছিলেন। হনুমান দাঁড়িয়েছে, মা ও মা, এই যে সেদিকে কি পড়ছো গো? বাবা হনুমান তুই তো পশু বাবা, এটার মানে তুই বুঝবে না। না তোমাকে বলতে হবে। এই হনুমান এটা মানে তুই বুঝিস? এই যে পরে বলবো না, তোমাকে এখনই বলতে হবে। বাবা হনুমান এটা পড়লে প্রভুর মঙ্গল হয়। শুনে নিয়েছে মানে, ও মা আমার একটু জল দেবে, একটু জল খাবো। যেই না জল আনতে চলে গেল, অমনি কি করলেন হনুমান? সিঁদুরটা এনে শুধু মস্তকে নয় সর্বঙ্গে মাখলেন বাবা। সীতা দেবী ছুটিয়ে বসে, এই যে হনুমান কি করেছিস তুই? তুই সিঁদুরটা নিয়ে সর্বঙ্গে মেখেছিস কেন? মা
তুমি না বললে এটা করলে আমার প্রভুর মঙ্গল হবে। আমি যে প্রভুকে ভালোবাসি। এই যে শোন, এটা করলে শুধু প্রভুর ভালোবাসা মানে না। এই তুই প্রভুকে কত ভালোবাসিস তুই বলতে পারবি, দেখাতে পারবি? মা, আমি পশু বলি আমার ভালোবাসাকে তুমি বিশ্বাস করতে পারছো না। মা, আমি শুধু প্রভুকে নয়, আমি যুবর চরম ভালোবাসি। এই হলো মা, তুই কতটা ভালোবাসিস রে? তুই ভালোবাসা মানে বুঝছিস? তুই তো একটা পশু। তুই ভালোবাসা মানে বুঝিস? ভালোবাসা বুঝি ভালোবাসা কাকে বলে? তুই ভালোবাসা দেখাতে পারবি? মনে বড় ব্যথা থেকে মা, ভালোবাসা তুমি দেখতে চাও? ভালোবাসা কাকে বলে আমি দেখিয়ে দেবো মা। জয় শ্রীরাম বলে বক্ষ চিরে যুবর মুরুকে দেখিয়ে দিবি। একদিকে রাম, আরেকদিকে সীতা দাঁড়িয়ে আছে। প্রভু রাম যেন থাকতে পারলেন না, হনুমান। প্রভু রাম যেন ছুটে এসে হনুমানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। হনুমান, তোর হৃদয় এত ভালোবাসা রে, তোর হৃদয় এত ভক্তি, এত বিশ্বাস। এই হনুমান বাবা, আমি তোকে কোনোদিন তোর ভালোবাসা বুঝতে পারলাম না। তুই পশু করে জন্ম নিয়ে তোর এত ভালোবাসা, তুই আমাকে এত ভালোবাসিস বাবা। হনুমান, কথা দিলাম বাবা, তুই আমাকে ভালোবেসে আজ আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বল তুই কি চাইবি বাবা, বল। প্রভু, কি চাইবো বল? এই জগতে চাইবার তো কোনো বাসনা নাই, তবে হ্যাঁ, তুমি যখন চাইতে বলছো আমি কি চাইবো জানো প্রভু? প্রভু, তুমি আমাকে পশু বলে জন্ম দিয়েছ, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই। তবে কি জানো, পশু বলে জন্ম দিয়েছ, তোমার রাম নাম আমি কখনো বলতে পারি না। যদি আমার কখনো ধরার মাঝে মানব জন্ম দেয়, এই জন্মে জগতে যদি আমাকে পাঠিয়ে দাও, তোমার চরণে এই বিনতি, আমায় কৃষ্ণ বলার বদল করে জন্ম দিও। আমায় কৃষ্ণ বলার বদল পেলে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি। কথা দিলাম ভগবান, তোর ভালোবাসা পূর্ণ করবো, তবে কৃষ্ণ বলার বদলে যেন পাবি। এ যুগে নয় আর তো করে জীবের মাঝে তোর নাম হবে কি জানিস? মোরারি গুপ্ত। আমি তোকে কথা দিলাম প্রভু, আমি কি তোমায় পাবো না? বলে হ্যাঁ পাবে। আমি যদি ঐশ্বর্য পরিত্যাগ করে, রাজ পরিত্যাগ পরিত্যাগ করে, ছানা মাখন পরিত্যাগ করে আমি যেদিন কাঙাল হই নদিয়ার কাছে যাব, যেদিন গৌর হব, আমি সেদিন তোকে দেখা দেবো। হনুমান যখন মা অঞ্জনার কোলে ফিরে গিয়েছিল বাবা, মা অঞ্জনা হনুমানকে দেখে বলেছিল, বাবা হনুমান, ও হনুমান, তুই তো তীর্থ ভ্রমণ করে এলি রে, আমার মনে বাসনা হয়েছে বাবা আমাকে তুই তীর্থ ভ্রমণ করাবি। মা, তুমি তীর্থে যেতে চাইছো? মা শোনো, যার চরণ থেকে তীর্থের উৎপত্তি হয়েছে তাকে তোমার কাছে নিয়ে আসবো, তোমাকে তীর্থে যেতে হবে না। তুই কি পারবি বাবা আনতে? বলে হ্যাঁ পারবো মা। হনুমান প্রভুর কাছে দাঁড়িয়ে বললেন, প্রভু, মা তীর্থ ভ্রমণ করতে চাই, তুমি কি যাবে না আমার মায়ের কাছে? একবার চলো। প্রভু রামচন্দ্র বললেন, হনুমান, কেন যাব না? এমন রাম ভক্ত মাতৃ চরণে যদি আমি প্রণাম করতে না পারি, আমার তো ভগবন্ত জনম ধন্য হবে না। হনুমান চল, হনুমান, তোর মায়ের কাছে আমি যাবো, চল। এবার গিয়ে দাঁড়িয়েছে বাবা, হনুমান ডাক দিচ্ছে, মা, ও মা, তুমি না তীর্থে দর্শন করতে যেতে চেয়েছিলে, এই চেয়ে দেখো ওই তীর্থ দর্শন করে তোমাকে যেতে হবে না, তীর্থ তোমার কাছে নিয়ে এসেছে, একবার আসি দেখো। অঞ্জনা বাহির হয়ে দেখছে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে মা অঞ্জনার চরণে প্রণাম দিয়েছে।
শুধু ভক্ত ভগবানের চরণে প্রণাম করে না বাবা, এই জগতে ভগবানও ভক্তের চরণে প্রণাম করে। তবে সেই ভক্ত যদি ভক্তের মতো ভক্ত হবে, সকলের চরণে নয়। আমাদের মতো ভক্ত নেই, আমার মতো ভক্তের চরণে ভগবান কোনোদিন প্রণাম করবে না, ভগবান আসবে না। ভগবানকে পেতে হলে বড় সাধনা করতে হয়। হরিনাম শুনলে কৃষ্ণ কথা বলতে তাকে শুধু ভক্ত বলা যায় না, ভক্ত বড় কঠিন। নিরামিষ আহার করলে শুধু ভক্ত হবে না, একাদশী পালন করে শুধু ভক্ত হবে না। ভক্ত হতে হলে ভক্তের ভিতরে যদি ভক্তিটুকু না থাকে তাকে কখনো ভক্ত বলা যায় না। যেই না প্রভু রামচন্দ্র মায়ের চরণে প্রণাম দিয়েছে, মা অঞ্জনা চোখে উঠেছে, প্রভু তুমি ভগবান হয়ে কেন আমার চরণে প্রণাম দিয়েছো? মা, এমন রাম ভক্ত মাতৃ চরণে যদি আমি প্রণাম না করি, আমার তো ভগবন্ত জন্ম হবে না। ও মা, যে মায়ের গর্ভে হনুমানের মতো রাম ভক্ত সন্তান যদি গর্ভে ধারণ করতে পারে, সে মায়ের জন্ম তো ধন্য হয়ে যায়। মানে তাই গৌরবে হনুমান ছুটে গিয়ে বললেন, প্রভু এই যুগে যেমন এমনি করি, এমন মা অঞ্জনার গর্ভে জন্ম পেয়েছিলাম বলে তোমার মতনে প্রভুর জন্ম লাভ করতে পেরেছি। যেদিন আমার জগতের সংসার আমাকে মানব কুলে জন্ম দেবে, সেদিন এমনি করে মা অঞ্জনার মতো করে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিল। ওই ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পেলে সেদিনই জগতের সংসারে এসে তোমার চরণ পাইবা না পাই, তবে আমায় আশীর্বাদ করো, তোমার কৃষ্ণ ভক্তের চরণে সেবা আমি করিতে পারি। আমি যেন কৃষ্ণ ভক্তের চরণে সেবা করিতে পারি। তুমি আমার এই আমি যেন ভক্তের চরণে সেবা করিতে পারি। প্রভু তোমার জন্য আমি তোমার আমি যেন কৃষ্ণ ভক্তের চরণে সেবা করিতে পারি। সেদিন আমার মানব জন্ম এই মানব জন্ম ধন্য হবে, সেদিন কৃষ্ণ ভক্তের চরণে সেবা যেন আমি করিতে পারি। সেদিন আমার মানব জন্ম প্রভু ধন্য হবে। আমি যেন কৃষ্ণ ভক্তের চরণে সেবা করিতে পারি।
হনুমান ডেকে বললেন, প্রভু জগতে আর কিছু চাই, এই জগতের সংসারে যদি মানব করে জন্ম নেবে সেদিন এমনি করে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দেবে, সেদিন এই জগতের মাঝে আসা জন্ম আমার ধন্য হয়ে যাবে। এই ভগবান আছে ভক্তের মাঝে, যা হনুমান এই জগতের মাঝে প্রমাণ করে দিলেন। না হনুমান, এই হনুমান কেন ভগবানের জনপ্রিয় বাবা, পশুগুলির জনপ্রিয় মা, কেন তিনি ভগবানের জন্ম লাভ করলেন? ব্রজে যে 5টি ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবের মধ্যে হনুমানের কাছে একটি ভাব ছিল বাবা, সেটা হচ্ছে দাস্য ভাব। শান্তভাবে পেয়েছিল সনকাদি মণি, আর দাস্যভাবে পেয়েছিল আমার বনের পশু হনুমান। সখা সখ্য ভাবে পেয়েছিল অর্জুন সখা, বাৎসল্য ভাবে পেলে সবাই আশীর্বাদ করবে, ভক্তি কৃপা হলে ভগবানের কৃপা হতে পারে। আমার কৃষ্ণ ভক্ত মা যেন সব রোগ থেকে মুক্ত হতে পারে, ভগবানের তাকে সুস্থ করে দেয়, আর সুস্থ হয়ে আপনাদের মতো সাধারণ বৈষ্ণবে যেন সঙ্গ লাভ করতে পারে। আপনারা এই আশীর্বাদ করুন। ভক্তির মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। পঞ্চভাবের মধ্যে যদি একটি ভাব আমার মাঝে থাকে বাবা, তবে আমি ভগবানকে লাভ করতে পারবো। কিন্তু আমার মাঝে যদি একটি ভাব নাই, না আছে শান্ত, না আছে দাস্য, না আছে সখ্য, না আছে বাৎসল্য, না আছে মধুর, কি করে ভগবানকে পাবো? শাস্ত্রে বললেন কোনো ভাবকে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি না, শ্রদ্ধা এক নাম হচ্ছে বিশ্বাস, ভালোবাসা। এই ভালোবাসাটা যদি থাকে বাবা, তাহলে সে ভক্ত নিশ্চয়ই ভগবানকে পাবে। তবে আগে ভক্তির এই বাসাটাকে ভালো করতে হবে। এই বাসা ভালো হলে ভক্তকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানের কৃপা করে এই ভক্তের হৃদয় বাসায় ছুটে আসবে। তাই অকলঙ্কপূর্ণ চাঁদের উদয় হয়েছেন এই দিনে। ভুবন যা তুলনা দিবানা, ভুবন ভোলাইল রাখে রাখি, পরমানন্দ দাস কয় এ বড় আত্মতি, গৌরাঙ্গে দয়া হবে, গৌরাঙ্গে দয়া হবে।